এবার যে কথাটা এক কথাই বলবো, বুঝলেন? দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নাই। বাস এটা যদি বুঝলেন, মা আর বিবি পার্থক্য করে নেবেন। দেহের ধ্বংস আছে, আত্মার ধ্বংস নেই। এবার আমাকে কাগজ কলম দিলেন যে তুমি আত্মীয়র নাম লিখো। যে প্রথমেই শুরু করলাম মা, আব্বা, বিবি, ছেলে, বেটা, বেটি, ভাই, বোন, লিখতে 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 100 চলে গেছে। আপনি বলেন বাস বাস হয়ে গেছে, কাগজটা দিলাম আপনাকে। দেখলেন? হ্যাঁ ঠিকই। এগুলো কোনো নাম লয়, মানুষের নাম লয়, আত্মীয়তার নাম। মা, আব্বা, ভাই, বোন। আপনি একজনকে ডাকছেন মামা, কিন্তু আসলে ওর নাম সেলিম, কিন্তু মামাটা ওর নাম নয়, এটা হলো আত্মীয়তার সম্পর্ক। তো এই আত্মীয়তার সম্পর্ক আমি 100টা লিখলাম, লেখার পর একটাকে সরিয়ে দিলাম, থাকবে কটা? 99টা। সেই একটাকে এই খাতাতে দিলাম, ও একাই একটা খাতাতে আছে, আর 99টা এই খাতায় আছে। বোঝার চেষ্টা করেন, এই খাতায় আছে একটা, এইটাই আছে 99। এবার আল্লাহ কি বলছেন? এই 99টা তোর দেহের সঙ্গে সম্পর্ক, একটা শুধু তোর আত্মার সঙ্গে সম্পর্ক। যেটা তোর আত্মার সঙ্গে সম্পর্ক ওইটা হলো তোর বিবি। এবার বলেন, দেহের যেমন ধ্বংস আছে, এই আত্মীয়তাগুলো সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আত্মার যেমন ধ্বংস নাই, তেমনি স্বামী স্ত্রীর আত্মীয়তার কোনো ধ্বংস নাই। বিবি হলো কত দামি মানুষ, এটা ধ্বংস হবে না, তবে একটা জায়গায় গিয়ে কিছুটা গরমিল হয়ে যাবে। সেটা শুনেলেন, কিয়ামতের মাঠটা এমন একটা জায়গা, সেখানে মানুষ পেরেশান থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ বেটা কোনো পরিচয় থাকবে না। জাহান্নামে যখন দাও 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 করে চলবে, তখনও কোনো পরিচয় থাকবে না, নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। তাহলে কিয়ামতটার জাহান্নামটা মায়ের খাতায় রেখে দেন, কিন্তু জান্নাত হলো শান্তির জায়গা, সেখানে তো পেরেশান নাই। আমি আমার আব্বা মা ভাই বোন সকলেও যদি জান্নাতে চলে যায়, সকলকে জান্নাতে পাবো, কিন্তু আমার জান্নাতে তারা থাকবে না। আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা। যার পেটে আমি জন্ম নিলাম, যার দুধ চুষে পৃথিবীতে আসলাম, সেই মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার আব্বার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালা ফুপির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। রক্তের আত্মীয় হলো একই জান্নাতে নয়, নিজের নিজের জান্নাতে ব্যবহার করবে। আর আমার রব স্বামী স্ত্রী সম্পর্কটাকে কত মধুর মনে করে নিয়েছেন। এরা দুজনই মধ্যে একজন যদি জান্নাতি হয় আর একজন না হয়, এটা ভিন্ন কথা। আমি বলেছি কোনো কারণে ভিন্ন কথা, তাকে জান্নাতি বউ দেওয়া হবে কিংবা জান্নাতি স্বামী দেওয়া হবে। আর নিজস্ব স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, আমার রব এদের জান্নাত আলাদা করবে না, এদের দুইজনকে জান্নাতে একই খাতে শোয়াবে। তাহলে এটা কত মধুর সম্পর্ক, হ্যাঁ? লোক বুঝে না। এবার আল্লাহ আয়াতে কি বলছেন, আয়াতটা শুনেলেন। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। পৃথিবীর বুকে আমার নিদর্শন তোরা অনেক দেখতে পেয়েছিস। আসমান জমিন, পাহাড় পর্বত, জমি জায়গা, উট, দিবারাত্রির পরিবর্তন, গ্যালাক্সি, নক্ষত্র,
তারে যত কিছু আমি তোদের জন্য নিদর্শন বানিয়েছি, এই নিদর্শনগুলো তোরা দেখ আর দেখতে থাক, তোর রবের পরিচয় পেয়ে যাবি। এই নিদর্শনগুলোর ভিতরে একটা উন্নত মানের নিদর্শন তোদেরকে বলি, শোন, তোদের মাথাতে নাই, তোরা হারিয়ে ফেলেছিস, খেয়াল করিস নাই। সেই নিদর্শনটা কি? যে আমি তোর বিবিকে তোর আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাবি তোর হৃদয়টা তোর ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা তোর ঠান্ডা হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোরা একে অপরে যখন মাখামাখি করবি তখন তোদের ভিতরে শান্তি বর্ষণ হবে। আল্লাহ তোদের পরস্পর দুইজনকে আনন্দ দান করবে। শুধু এটাই নয়, আমার রব পৃথিবীর বিজ্ঞানীর দিকে আঙুল তুলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। এটা হলো পৃথিবীর গবেষকদের জন্য একটা নিদর্শন। তোরা কত বড় বিজ্ঞানী হয়েছিস, একজন অপরজনের জন্য কেন পাগল, এই জায়গাটা খুঁজে বের করে দিতে পাবি না। স্বামীর স্ত্রী কি স্বাদ পায়, আর স্ত্রীর কাছে স্বামী কতটা পরিমাণে স্বাদ পায়, কি আনন্দ পায়, এটা জবান দিয়ে তোরা পরিষ্কার বহির প্রকাশ করতে পারবি না। অতএব আমি রব দুইজনকে আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছি। এবং ওই মেগা পাসলি হাড্ডি যেটা বাম সাইডে রয়েছে, ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে তুমি মুসাফা করো, ডান দিক থেকে পরিবেশ করো, ডান হাতে পান করো। বাম হাতটাকে এত গুরুত্ব দেওয়া হলো না কেন? উজু ডান হাত দিয়ে শুরু করো, প্রথমে ডান দিকে নাও, প্রথমে ডানটা ব্যবহার করো। আর যখন বিবির কথা বলছেন আল্লাহ, তো বাম পানের পাঁচলিটাকে কেন বলছেন? এটা বাম বলার কারণ হচ্ছে, দেখেন আপনার দিলের স্পন্দন, যেটা আপনার হৃৎপিণ্ড, যেটা আপনার স্পন্দন দিচ্ছে, সেটা বাম সাইডে আছে। আর ওই দিল, আত্মা, মহব্বত আর ওইখানে হাড্ডির পাসলি, এগুলো গায়ে লেগে আছে। আমার রব বলছে তোর বিবি হলো তোর দিলের কাছের মানুষ, হৃদয়ের মানুষ, মনের মানুষ। সব সময় তাকে তুই কোলে জড়িয়ে রাখবে, তোর কাছে রাখবে, মহব্বতের সঙ্গে রাখবে। এই বলতেন আল্লাহ, যে চ্যালেঞ্জ ছুড়েছেন আপনার কিনা বৈজ্ঞানিকদেরকে, একটি বার তোরা বলে দে এরা একে অপরে কোন আনন্দ খুঁজে পায়। জি, কটা বাজলো? 12:05। তো দিন তো পেরিয়ে গেল। কি সভাপতি? হ্যাঁ, 1 ঘন্টা বাকি আছে। কিসের 1 ঘন্টা? কালকে একটা লাঠি দেন তো, এর পোদ্দারি ঠান্ডা করছে। কালকে কার জালসা আজ কেন করবো না জি? তো দেখেন, এগুলো খুব সূক্ষ্ম কথা। তা মা যারা আছেন এরা ভাবিয়েন না যে আপনার বিরুদ্ধে আমি নেমেছি। অবশ্যই মা, মায়ের মিশাল মা, মা বিকল্প জিনিস, এর বিকল্প কিছুই নেই। শেষকালে একটা কথা বলবো, আজকে দাম্পত্য কথা বলছি বলে মাটাকে যে আমি খালি করে দিচ্ছি তা নয়, বলবো শেষকালে, ওটা না বললে আধরা থেকে যাবে। একটা চোখের রুগী ডাক্তারখানায় শুয়েছে, যে ডাক্তার বলছে চোখটা খুলে এমনি এমনি করে দেখছে মেশিন দিয়ে, আর ডাক্তার ওই সময় মুখে কথা বলছে, হ্যাঁ জি চোখের যত্ন করতে হয়, চোখ হলো দেহের মধ্যে অমূল্য ধন। ও তরফ করে উঠে বলছি তাহলে ঠ্যাঙ্গলা কেটে দেবো। এখন চোখের চিকিৎসা চলছে তো ডাক্তার বলবি জি। তো এখন দাম্পত্য জীবন চলছে বলি কথাগুলো গভীরভাবে বলছি। তার মানে এই বলছি না যে মাকে কষ্ট দাও, বিবির কথা বলছে, তো এখনই বিবির কাছে যাবে, উঠতে লাগলো। দেখেন ওর বিবি মনেই পড়ে গেল, তো ঘর যেছে, আর বিবি এখানে জালসা শুনতে এসছে। কোন বিপদ করলাম। চলেন এরপর আর একটু তথ্য বহুলের দিকে যাই, যে বিবি কেন এত কাছে। কিন্তু খুব দুঃখের কথা একটা বলবো, আজকে প্রত্যেকটি বৌমা নির্যাতিতা, শাশুড়ির হাতে, নন্দের হাতে। এই কথাটা ঠিক না ভুল? প্রত্যেকটি বৌমা নির্যাতিতা অবস্থায় আছে।
র্যাগিং চলছে। কে করছে? শাশুড়ি আর বউ, মানে নন্দে। পুরুষে মহিলাকে কষ্ট দেয় না, মেয়েতে মেয়েদেরকেই কষ্ট দেয়। এদের ধারণা ভাগ্যে যেন আমার বেটা ছিল বলি তুই খানিকটা সুখ করছিস, আর ওরও ধারণা আমার ভাইটা ছিল বলি তোর সুখ। কিন্তু ও বুঝে না তুইও কারো ভাইকে নিয়ে আছিস আর তুইও কারো বেটাকে নিয়ে আছিস। জি, আপনাদের দেশে জেলাতে আছে কিনা, আমাদের বর্ধমান বীরভূমে খুব বেশি আছে। আল্লাহ ওই মেয়েগুলোকে মাফ করবে কিনা জানি না। যদি কোনো বইয়ের পরপর দুটো বেটি হয়ে যায় তো ওর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। বেটি কেন হচ্ছে? এই বেটি যে হচ্ছে এইটা মানে মারেফাতের তথ্য বলছে এইটার জন্য মেয়েটা দোষী লয়, তোর বেটার বিচন খারাপ। বিচনটা তোর বেটার, ও তো জমি। যদি কেউ জমিতে গহমের বিচন দিয়ে ও আঙ্গুর কাটতে যায় তো হবে ওর কপালে ঝাঁটা। যে মেয়েকেই তুই আনতিস তোর বেটার বিচনে 3টে বেটি হবে, বেটার বিচন চেঞ্জ কর। কিন্তু ও তা বুঝবে না, ও মেয়েটাকে দোষ দিবে। মেয়েদের উপর এখন অত্যাচার চলছে, যে লসটা কোন জায়গায় হচ্ছে ওইটা আমি দেখাবো, তারপরে পরের আয়াতে যাব। লসটা যদি না দেখেন তাহলে চেতনা ফিরবে না। এবার আসেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবির ব্যাপারে কত সুন্দর কথা বলেছেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কিন্তু তারপরও আমি যে কথা বলছি যে একটা বিবির উপরে এত অত্যাচার চলে, বৌমাগুলো যেন বাড়িকে ক্ষতি করে ফেলছে। এটা আন ওটা আন, বাপের বাড়ি থেকে ফিরিয়ে যান, আর কিছু আন আমার বেটা পারবে না। এটা যদি তোর বক্তব্য হয় তাহলে তোকে ভাবারও দরকার ছিল। আমি যদি বলি মানাবে না, এখনো দাড়ি কাঁচা আছে। সবটি পেকে যখন সাদা হবে কিছু কথা বয়সের সঙ্গে সম্পর্ক হয়। জি, আমার ওখানে এক বক্তা আছে, এতটাই মুরব্বী, যকে ধরে স্টেজে তুলতে হয় দুজনকে, আর ওর ভুরু পর্যন্ত কালো হয়ে গেছে, কিন্তু সম্মানী ব্যক্তি বলে 10 মিনিটও কথা বলে ছেড়ে দেয়। তো 10 মিনিটে কি বলে জানেন? ওর কথাগুলো শুনলে আপনি হেসে মরবেন। লোক দুঃখ করে না, বরং হাসে এবং মন দিয়ে শুনে। নামাজ পড়বি তোরা? নামাজ পড়বি না? জুতা খুলবো? এমনি করবে। ওই 10 মিনিট, বুড়া মানুষ তো, আর লাঠিটা হাতে তো, জুতা খুলবো দেখবি। আচ্ছা, ওইটা আমি বললে মানাবে? লোকটার যেটা বয়স ওটা বললে মানাবে, কিন্তু আমার মানাবে না। তো আমি এক মুরব্বী বক্তার একটা নকল আপনাদেরকে শোনাচ্ছি, বর্ধমানেরই। ও কি বলছে? এই হতভাগার দল, তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না, তুই ফ্রিজ লিয়াই। খাট কিনতে পারবে না, তুই খাট লিয়াই। আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না, তুই লিয়াই। যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি? তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না, 2টো ছেলে লিয়াই? তাতে খুব সাড়বার, এতে তোর খুব ক্ষমতার জোর, কিন্তু বিবির পেছনে যে তোমাকে খরচা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। শেষ হয়ে গেছে। জি, বিচার আছে, বিচার ইনসাফ আছে। পৃথিবীতে ইনসাফ নাই। আমার এখানে যতটি খালা বসে আছেন, আমার বেটিটাকে বলছি না, যেগুলো আমার বয়সে আমার বোন, আমার থেকে ছোট ওইটি আমার বেটি, আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা। খালাটিকে বলছি, যারা সাউরি হয়ে গেছেন, শাশুড়ি বেনে গেছেন, ওইগুলোকে বলছি বৌমাকে কষ্ট দিয়েন না, অত্যাচার করিয়েন না।
কারণ আপনার বেটিও কারো বউ হবে, ইনসাফ নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি? ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, কথাটা বুঝাতে পারলাম? ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে, ছেলেটাও বড় হয়ে গেছে, তো দেখছে খরচা একবারই করব, তো একটা বহু দেখেছে, একটা ছেলে দেখেছে, জামাই দেখে একই ভোজে দুটো বিয়ে দিয়ে দিলে, বিয়ে হয়ে গেল। বেটির বিনিময়ে একটা জামাই পেল বাড়িতে, বেটার বিনিময়ে একটা বৌমা পেল বাড়িতে। খুব ধ্যান দিয়ে শুনবেন, সাউরিরা শুনবেন। খালা আপনারা আমার বয়সে বড়, আপনাদের পাগুলো ধরে বলছি, লজ্জা করিয়ে নামি আপনার পেটের বেটা, এটা মনে করি শুনেন। তো দুইটা ঘরে দুটা জিনিস আসলো, একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো। এবার বলেন, ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে, তেমনি তোর বৌমার কাছে তোর বেটার আনন্দ লুকিয়ে আছে। এটা কম করা যাবে? যাবে না। এখন হয়েছে কি, ওর বেটি বাড়িতেই আছে, এখানে ঝুনঝুনিতেই আছে, বিয়ে দিয়েছে কোথা? ওই সুজাপুর। জামাই ইয়ং ছেলে মানুষ, হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো। বিবি আছে, তো আসবে না, ঘন ঘন আসবে, চলে এলো হঠাৎ। একদম এসে টোটোতে নামছে, আর তখনই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, তো ঘরে বসতে দিয়েছে। তো শাওরি জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো, তোমার আব্বা মা কেমন আছে? ভালো আছে, সব জিজ্ঞেস হয়ে গেল। দিয়ে বেটিকে বলছে, খাদি জায়গায় পাখা করে দে ছেলেকে, দেখ কত কষ্ট করে গরম করে এসছে। ঠেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে, যা পাখা করে দে, পাখা করে দে, খাবারটা তুই লে যা, চাটা তুই লে যা। কেন? প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক। জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি, নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বুঝে না। সব সময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2 বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব, কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে বোন, তোদের দোয়া ছিল, জামাই পেয়েছি কল ঠান্ডা। এরপরে হলো কি, বেটাকে বাপ পাঠিয়েছে, যা কাজ করতে হবে, মাঠে যা, বাগানে যা, এতটা কাজ আছে। কিন্তু তার কি কাজে মন বসছে? তারও নতুন বউ বাড়িতে আছে, সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব, কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে। ওই রকম বউটা তার ঘরে রয়েছে। মাঠে থেকে হোক, বাগান থেকে হোক, 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত শ্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে, তখন বেলা 1:30টা বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে, আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিছে না। দুইজন খালি চোখে চোখে দেখছে, মায়ের ভয়ে কিছু বলছে না। এইভাবে দিনটা পার হয়ে গেল। যখন গভীর রাত হয়ে গেল, তখন দুইজন যখন কাছাকাছি হয়েছে, সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন ঘাম ঝরিয়ে 1:30টার সময় ঢুকলে, তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাখা করে দেব। শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে, রে বেগম রে, ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না। আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে
ওই বৌমাটা বলছে স্বামীকে চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে বহু একটা পেয়েছি, কলিজা জ্বলিয়ে দিলে খালি বেটাকে নিয়ে মার্কেটে ধরছে। এর আদালতে ন্যায় বিচার নাই, এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে চলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা, কেন? তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে। যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয়, তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা। যদি তুমি সুযোগ দাও, যদি তুমি সুযোগ দাও, তো ওই বৌমাটা মা বলবে, কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে। কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে। এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়াতটার দিকে চলে যাব। টোটাল লস কি হচ্ছে এখানে, আপনারা যদি একবার মুখ খুলেন, হাত দুটো ধরে বলছি, তো আমি আনন্দিত হব। শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন, একটু আনন্দ দেন, ভালোবাসা দেন। আপনাদের আমি মেহমান। সেটা কি? প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে আপনি যে জমি থেকে ফসল নেবেন, নিয়ত করেছেন একটা 4 বিঘা আছে, এটাতে আমি আলু নিব, এটাতে আমি গম নিব, এটাতে আমি পেঁয়াজ নিব, এটাতে আমি কফি নিব, এটাতে আমি টমেটো নিব, এটা আমি পাতকপি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন, তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে। তাকে সার, রাসায়নিক সার, চাষ, নিরান, দুবড়ি মারা, সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে। আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা বৌমা নিয়ে এসেছি, আমার ফ্যামিলিতে মৌলানা নিব, মুফতি নিব, মহাদ্দিস নিব, মাদানি নিব, আপনি কিনা সাইকুল হাদিস নিব, ডাক্তার নিব, মাস্টার নিব, তাহলে বৌমাকে কষ্ট দিয়েন না। ওর মানসিকতার কষ্ট যদি হয়, ওর পেট থেকে ভালো ছেলে হওয়ার আশা ছেড়ে দেন। হতভাগার দল, তুই বেটির মাপকে বেটিকে বলছিস আমার বেটা ফ্রিজ কিনতে পারবে না, তুই ফ্রিজ লিয়াই। খাট কিনতে পারবে না, তুই খাট লিয়াই। আমার বেটা ড্রেসিং টেবিল কিনতে পারবে না, তুই লিয়াই। যদি তোর বেটা কিছুই না পারে তো বিয়ে কেন দিলি? তুই এটাও কেন বললি না যে আমার বেটা ছেলে বানাতে পারবে না, 2টো ছেলে লিয়াই? তাতে খুব সাড়বার, এতে তোর খুব ক্ষমতার জোর, কিন্তু বিবির পেছনে যে তোমাকে খরচা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাগযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। শেষ হয়ে গেছে। জি, বিচার আছে, বিচার, ইনসাফ আছে। পৃথিবীতে ইনসাফ নাই। আমার এখানে যতটি খালা বসে আছেন, আমার বেটিটাকে বলছি না, যেগুলো আমার বয়সে আমার বোন, আমার থেকে ছোট ওইটি আমার বেটি, আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা। খালাটিকে বলছি, যারা সাউরি হয়ে গেছেন, শাশুড়ি বেনে গেছেন, ওইগুলোকে বলছি বৌমাকে কষ্ট দিয়েন না, অত্যাচার করিয়েন না। কারণ আপনার বেটিও কারো বউ হবে। ইনসাফ নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি? ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে। কথাটা বুঝাইতে পারলাম? ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে, ছেলেটাও বড় হয়ে গেছে, তো দেখছে খরচা একবারই করব, তো একটা বহু দেখেছে, একটা ছেলে দেখেছে, জামাই দেখে একই ভোজে 2টা বিয়ে দিয়ে দিলে, বিয়ে হয়ে গেল। বেটির বিনিময়ে একটা জামাই পেল বাড়িতে, বেটার বিনিময়ে একটা বৌমা পেল বাড়িতে। খুব ধ্যান দিয়ে শুনবেন, সাউরিরা শুনবেন। খালা আপনারা আমার বয়সে বড়, আপনাদের পাগুলো ধরে বলছি, লজ্জা করিয়ে নামে আপনার পেটের বেটা, এটা মনে করি শুনেন। তো 2টা ঘরে 2টা জিনিস আসলো, একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো।
এবার বলেন, ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে, তেমনি তোর বৌমার কাছে তোর বেটার আনন্দ লুকিয়ে আছে। এটা কম করা যাবে? যাবে না। এখন হয়েছে কি, ওর বেটি বাড়িতেই আছে, এখানে ঝুনঝুনিতেই আছে। বিয়ে দিয়েছে কোথা? ওই সুজাপুর। জামাই ইয়ং ছেলে মানুষ, হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো। বিবি আছে তো আসবে না, ঘন ঘন আসবে। চলে এলো হঠাৎ, একদম এসে টোটোতে নামছে, আর তখনই কারেন্ট চলে গেছে। তো ঘরে বসতে দিয়েছে। তো শাওরি জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো, তোমার আব্বা মা কেমন আছে? ভালো আছে, সব জিজ্ঞেস হয়ে গেল। দিয়ে বেটিকে বলছে, খাদি জায়গায় পাখা করে দে ছেলেকে, দেখ কত কষ্ট করে গরম করে এসছে। ঠেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে, যা পাখা করে দে, পাখা করে দে, খাবারটা তুই লে যা, চাটা তুই লে যা। কেন? প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক। জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি, নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না। সব সময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2 বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব, কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে বোন, তোদের দোয়া ছিল, জামাই পেয়েছি কল ঠান্ডা। এরপরে হলো কি, বেটাকে বাপ পাঠিয়েছে, যা কাজ করতে হবে, মাঠে যা, বাগানে যা, এতটা কাজ আছে। কিন্তু তার কি কাজে মন বসছে? তারও নতুন বউ বাড়িতে আছে, সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব, কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে। ওই রকম বউটা তার ঘরে রয়েছে। মাঠে থেকে হোক, বাগান থেকে হোক, 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে, তখন বেলা 1:30 বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে, আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিছে না। 2 জন খালি চোখে চোখে দেখছে, মায়ের ভয়ে কিছু বলছে না। এইভাবে দিনটা পার হয়ে গেল। যখন গভীর রাত হয়ে গেল, তখন 2 জন যখন কাছাকাছি হয়েছে, সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন ঘাম ঝরিয়ে 1:30টার সময় ঢুকলে, তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাখা করে দেব। শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে, যে বেগম রে ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না, আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে, চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে, বহু একটা পেয়েছি, কলিজা জ্বলিয়ে দিলে, খালি বেটাকে নিয়ে মার্কেটে দৌড়ছে। এর আদালতে ন্যায় বিচার নাই। এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা। কেন? তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে। যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয়, তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা। যদি তুমি সুযোগ দাও, তো ওই বৌমাটা মা বলবে, কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে। কিন্তু আসলে
ফ্যামিলি শেষ হয়ে গেছে। এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়াতটার দিকে চলে যাব। টোটাল লস কি হচ্ছে এখানে আপনারা যদি একবার মুখ খুলেন, হাত দুটো ধরে বলছি, তো আমি আনন্দিত হব। শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন, একটু আনন্দ দেন, ভালোবাসা দেন। আপনাদের আমি মেহমান। সেটা কি? প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে আপনি যে জমি থেকে ফসল নেবেন, নিয়ত করেছেন একটা 4 বিঘা আছে, এটাতে আমি আলু নিব, এটাতে আমি গম নিব, এটাতে আমি পেঁয়াজ নিব, এটাতে আমি কফি নিব, এটাতে আমি টমেটো নিব, এটা আমি পাতকপি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে। তাকে সার, রাসায়নিক সার, চাষ, নিরান, দুবড়ি মারা, সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে। আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা বৌমা নিয়ে এসেছি, আমার ফ্যামিলিতে মৌলানা নিব, মুফতি নিব, মহাদ্দিস নিব, মাদানি নিব, আপনি কিনা সাইকুল হাদিস নিব, ডাক্তার নিব, মাস্টার নিব, তাহলে বৌমাকে কষ্ট দিয়েন না। ওর মানসিকতার কষ্ট যদি হয়, ওর পেট থেকে ভালো ছেলে হওয়ার আশা ছেড়ে দেন। ওর পেট থেকে ভালো আশা পাওয়ার ছেলে রাসূলুল্লাহ সাল্লামের ফায়সালা দিয়ে দিয়েছে। মা যদি বেঈমান হয় তো ছেলে বেঈমান হয়ে যাবে, ইফেক্ট এত বেশি পড়বে। হ্যাঁ ভাই, আজকে আমি একটা আমার ছেলের জন্যে বৌমা নিয়ে আসছি। প্রথম দিন সে মেয়ে, বেটি ছেলে, বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বৌমা, আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা। ও তো এই ফ্যামিলির মা, আমার ফ্যামিলির বংশেরও মা। তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয়, ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না। কারণ ওর টেনশন, নন্দকে নিয়ে টেনশন, শাশুড়ি নিয়ে টেনশন, আর ঝগড়া আর ঝামেলা আর মাল্লিয়ায় যদি ওর সবসময় ভিতরটা পিরান হয়, আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মিজাজি ছেলে পাবেন না। ওই ছেলে একটু বড় হলেই লাঠি নিয়ে দাদিকে খুঁজে বেড়াবে। কেন? ভাত দিবার বলবে চোখের পানিতে, তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা। বুড়ি, বুড়া লাঠিলে খুঁজে বেড়াবে। আজকে এই জন্যে প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই। চলেন, মাল খরচা করবে কে? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পৃথিবীর পুরুষ, ইনকাম করো, বিবির পেছনে মাল খরচা করো, বিবির মালের আশা করিও না। যারা শ্বশুরের মালের, বিবির মালের আশা করে, তাদের মতো দ্রোহ ভিখিরি পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী বলছেন, মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় করো। আর আল্লাহ বলছেন ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা, খাওয়া, কাপড়, মন্য, বস্ত্র, চিকিৎসার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো, আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো। তাহলে দুইজন মহান ব্যক্তি, একজন মাবুদ আর একজন ব্যক্তি, একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ, যিনি ওয়াহদাহু লা শারীক, আমাদেরকে পজিশন দিলে যে বউ আনার সময় দুইটি কাজ তুমি চিন্তা করো। আমাদের চিন্তাটা উল্টা, আমরা টাকা লিব, বলিব। আল্লাহ বলছে চল ঘরের ভিতরে অশান্তি ভরে দিব।